এখন আমরা চার মাথা আছি। আমরা এখন যাচ্ছি ঢাকা, গাজীপুরে যাচ্ছি। ঈদে 8 দিন ছুটি কাটার পর আমরা এখন গাজীপুরে যাচ্ছি। এখন আমরা আছি বগুড়া চার মাথায়। আমাদের গাড়ি এখন পুরো চার মাথায় আছে। পরিবেশটা দেখুন কত সুন্দর। আজকে আল্লাহ আমাদের অবশ্য আজকে আকাশে তেমন একটা রোদ নাই, কোনো আবহাওয়াটা খুব একটা খারাপ না, মোটামুটি ভালো, ছায়া আছে সব দিক দিয়ে, পরিবেশটা খুব ভালো আছে। এই দেখেন কত সুন্দর, এখানে লেখা আছে ঢাকা এন বগুড়া শহর, মানে কোন দিকে কোনটা যাবে। আমরা এখন এই চৌরাস্তার মধ্যে আছি। দেখেন কত সুন্দর পরিবেশটা ভাই, এত সুন্দর পরিবেশ তো আগে কখনো আমি দেখি নাই। পরিবেশটা দেখেন কত সুন্দর। এইদিকে একটা রোড গেছে আর এইদিকে আমরা যাব, এদিক দিয়ে চলে যাব পর্যটন মোটেল বগুড়া। আচ্ছা, এটা পর্যটন মোটেল বগুড়া, এটা একটা রিসর্ট, খুব সুন্দর। বাংলাদেশ পর্যটন কর্পোরেশন, খুব সুন্দর একটা রিসর্ট একটা। এখানে হয়তোবা আপনার ওই যে বিয়ে শাদীর যে অনুষ্ঠানগুলো হয়, কমিউনিটি সেন্টার, এই ধরনের কোনো একটা কিছু হবে এটা। তো এই জায়গায় আসার পর আমরা একটু সামান্য যানজটে সম্ভবত পড়ে গেলাম। বন্ধুরা, এখন আমরা আছি সিরাজগঞ্জ একটি হোটেলে, এবং এই হোটেলের বাইরের যে ছোট দোকানগুলো আছে, এই দোকানগুলোর মধ্যে কি পরিমাণ সিন্ডিকেট দেখুন একবার। এই যে দেখতে পাচ্ছেন সাগর কলাগুলো, এই যে এই সাইজের সাগর কলাগুলো 10 টাকা পিস সাধারণত আমরা খাই, যে এইখানে নিচ্ছে 15 টাকা পিস। আর এমন কলা যেগুলো 5 টাকা পিসও পাওয়া যাবে বাইরে গেলে, সেগুলো নিচ্ছে 15 টাকা পিস। এবং যে রুটিগুলো আমরা নিই 10 টাকা করে, সেই রুটিগুলো এখানে 20 টাকা করে পিস নিচ্ছে। মানে সম্পূর্ণ যেগুলো দোকান আছে এখানে, সম্পূর্ণ দোকানেই সিন্ডিকেট শুরু হয়ে গেছে এই ঈদের বাজারে। বন্ধুরা, বর্তমান আমরা আছি বগুড়া শেরপুরে। তো শেরপুরের বর্তমান অবস্থাটা আপনাদের দেখাই একটু। এই হচ্ছে বর্তমান শেরপুরের অবস্থা, প্রচুর যানজট। মনে হইতেছে এই জাম মনে হয় ছুটবে না আজকে, এরকমটাই আর কি মনোভাব বোঝা যাইতেছে। তবে বাংলাদেশের একটা জিনিস আমি খুব খারাপ দেখি, আমিও বাংলাদেশের নাগরিক হওয়ার পরেও এই কথাটা বলা দরকার, কারণ যেটা হয় সেটা বাস্তব তুলে ধরাই হচ্ছে কাজ। কথা হচ্ছে কি, এই দেখেন এত যানজটের মধ্যে কি পরিমাণ হর্ন বাজায়, প্রত্যেকটা গাড়ি মনে হয় হর্ন বাজাইলে প্রত্যেকটা গাড়ি পাখা গজাবে এবং উড়াল দিয়ে পার হয়ে যাবে, এই অবস্থা। তো এটাই হচ্ছে আমাদের বাংলাদেশের স্বভাব। বন্ধুরা, বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর আমরা সেই যানজট থেকে পার হইতে সক্ষম হয়েছি। এখন আমরা চলছি ছুটে আবার সেই ঢাকা গাজীপুরের উদ্দেশ্যে। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ দেখবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্টস করবেন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। তো বন্ধুরা, এরকমভাবে রাস্তাঘাটে মির্জাপুর বাজার, বাস স্ট্যান্ড, শেরপুর, বগুড়া, এভাবেই রাস্তার পাশে সব যাত্রীরা বসে আছে। আর এইভাবেই কিন্তু গাড়ির ছাদে উঠতেছে আমাদের এই যে এই দাদু। গাড়ির ছাদে যাওয়াটা রিস্ক, তারপরেও আমরা যাই, হ্যাঁ, কিছুটা আনন্দ উপভোগ করার জন্য, কিছুটা হৃদ বিনোদন নেওয়ার জন্য। এই দিক দিয়ে চলে গেল পিক আপ ভর্তি একটা গাড়ি। তো বন্ধুরা, আমরা অনেকক্ষণ জার্নি করার পর আবারও সামনে আরেকটা ওভারব্রিজ চলে আসলো আমাদের সামনে। তো আমাদের গাড়িটা অনেক পেরেশানি করছে আমাদের। কালকা সন্ধ্যা না, রাত 8টার সময় আমরা উঠছি, এখন প্রায় বেলা 10টা, সাড়ে 10টা বাজে, এখনও আমরা পৌঁছাতে পারি নাই, কারণ গাড়িটা 2-3 বার নষ্ট হয়ে গেছিলো। দুনিয়ার ছাতা পরা একটা গাড়ি নিছে, আর আমি তো মনে করেন যে শখের বসে উঠছি ছাদের উপরে ভিডিও করার জন্য, এই কারণে আমিও ফাইসা গেছি গা। এবার চলছে 100 গিয়ারে, এবারে আমাদের পাগলা গাড়ি ছুটছে 100 গিয়ারে, ঘন্টায় 150 কিলোমিটার স্পিডে চলতেছে আমাদের সেই
पागला गुड्डे एक तर क्लासिक गाडी আমাদের তো বন্ধুরা এই জায়গাটা কোন জায়গা আমি নাম বুঝলাম না, তো এটা কোন জায়গা আপনারা অবশ্যই ভিডিও দিতে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই আপনারা বলবেন এটা কোন জায়গা। এই জায়গাটার নাম কে কে জানেন অবশ্যই বলবেন এই জায়গাটার নাম। বন্ধুরা মনে করছিলাম জ্যামে পড়ছি, মাথার উপরে রোদ, একটু ভিডিওটা পরে করব কিন্তু না করে আর পারলাম না। ওই যে দেখা যায় আইসক্রিমওয়ালা একটা করে আইসক্রিম বলে 20 টাকা, তাও বলে এর কাছে মাত্র। তো ওই বেটা যদি আজকে সারাদিন এইভাবে আইসক্রিম বিক্রি করে আমার ধারণা ওই 1 থেকে 2 শতক জমি কিনবো আজকে। একটা করে আইসক্রিম 20 টাকা পিস, যে আইসক্রিম পাইকারি সেল হয় 1.5 টাকা থেকে 2 টাকা, সর্বোচ্চ 2.5 টাকা। তো এই দেখেন জামের এই অবস্থা। আমাদের আগে আগে তো এই অবস্থা, পিছনের এই অবস্থা, মানে আগের অবস্থা তো খারাপ খারাপ, পিছনের অবস্থা কেতকেতা। এর মধ্যে পাইছে আইসক্রিম মেলার সুযোগ। আর এই আইসক্রিম গুলা বিশেষ করে খাইতেছে মহিলা মানুষ ভাই, খালি ললিপপ আইসক্রিমটা নিতেছে আর বিশেষ করি জানি না আর আইসক্রিম খাবো না কি করব। তো আমার কথাটা হয়তো আপনার কাছে খারাপ লাগতে পারে, যেটা বাস্তব ঘটনা ঘটতেছে তাই আমি তুলে ধরার চেষ্টা করলাম, ইফ ইউ ডোন্ট মাইন্ড। ওই ভাই আইসক্রিম, ওই ভাই কয় টাকা আগে তো ভাই আরেকটা আইসক্রিম মেলা আমাদের চোখের সামনে আসছিল, সেই আইসক্রিম মেলাকে জিজ্ঞেস করলাম যখন আইসক্রিম কত টাকা পিস, তখন ওই আইসক্রিম মেলা আমার ক্যামেরা দেখে আইসক্রিম মেলার দাম টাম বললো না, সুরসুর করে চলে গেল। সে বুঝতে পারলো যে এরা ভিডিও করতেছে, নিশ্চয়ই এখানে কোনো ক্যারফা আছে। তো বর্তমান জ্যামের এই অবস্থা, আমরা দিকে 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 করে কচ্ছপের মতো আগাচ্ছি সামনের দিকে, দুই সাইডে গাড়ি, মাঝখান দিয়ে আমরা ধরেতেছি পথ সারি সারি। এ ভাই আইসক্রিম কত কত? 20 টাকা। ঘটনা পেঁয়াজ খাইছে নাকি? আইসক্রিম দাও ছেলে, আইসক্রিম কত? চাচা কত? কত? 20 টাকা। আসো এই যে নিবে নাকি? আসো ও চাচা কি আইসক্রিম 20 টাকা? নারকেল দাম তো 60 ভাই, চকবার 10 টাকা। চকবার কত? ওই প্যাকেট নাই, কিছু নাই, প্যাকেট আলা দাও, পড়ে যাবো। 60 টাকা পড়ে যাবো। 30 টাকা।
কেমনে হইলো না আপনার এইখানে আচ্ছা দাও 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 এই নাও নাও 20 টাকা 20 টাকা বন্ধু ছিল এটা খান এটা খান করে আমি এটা আচ্ছা লন লন আপনার বুড়ান চকবার আইসক্রিম 2টা 50 টাকা হ্যাঁ? এই 10 টাকার আইসক্রিম বেচছিলাম 25 টাকা করে এদিকে 20 টাকা দাও দেখি টাকা দিছো এই আইসক্রিমের দাম দিছো আমার লোড়া আইসক্রিম 50 টাকা 50 টাকা এই যে এই আইসক্রিম বিক্রি হয় মাঠে ঘাটে হাটে বাজারে 10 টাকা সেই আইসক্রিম বিক্রি করতেছে 50 টাকা ভাই আইসক্রিম মেলারাও সিন্ডিকেট শুরু করে দিছে তো এরকম জায়গা কটা বলবি কটার মোড় রে তো বন্ধুরা বর্তমান আমরা কড্ডার মোড়ে আছি আর কড্ডার মোড়ে বর্তমানে এই যে যানজটের এরকম অবস্থা আর এরকম অবস্থায় আমাদের বাংলাদেশ পুলিশ যা করে দেখেন এই যে চার দোকানে বসে আছে চার দোকানে বসে চা খাইতেছে কেউ চুইংগাম খাইতেছে আর এইদিকে দুইজন গল্প করতেছে এই দেখেন মজার সুরে দুইজন গল্প করতেছে এই দেখেন হ্যাঁ এই যে আরেকজন কানে হেডফোন লাগাইয়া ঘুরে বেড়াইতেছে এই দেখেন এই যে আমাদের বাংলাদেশ পুলিশ এই কাজ করে আর এদিক যানজটে মরতেছি আমরা প্রায় জনগণ এখানে লাখের উপরে হবে যেতগুলো বাস লাখের উপরে হবে জনসংখ্যা সবাই আমরা 2 থেকে আড়াই ঘন্টা এখানে জ্যামে পড়ে আসি আর পুলিশ প্রশাসন এই যে এরকমভাবে দোকানে বসে থাকে আর চা খায় আর প্রিমিয়াম খাওয়ায় আর বিড়ি খায় এই দেখেন এই হচ্ছে আমাদের বাংলাদেশ পুলিশের অবস্থা তো বন্ধুরা আমরা দীর্ঘ 4 ঘন্টা ধরে যমুনা ব্রিজের এই পাশে জ্যামের মধ্যে আটকে আছি আর এই পাশে দেখতে পাচ্ছেন আপনারা হয়তো বা ক্যামেরায় ভালোভাবে দেখা যায় কিনা যারা বাইকার হুন্ডা নিয়ে আসছে তারা সবাই এই দিক দিয়ে ছুটছে আর কি পাখির মতো ছুটছে এই দিক দিয়ে আর আমরা কিন্তু এই যে এরকম জ্যামের মধ্যে পড়ে আছি দেখেন অবস্থাটা যতদূর পর্যন্ত চোখের নজর যায় ততদূর পর্যন্ত শুধু জ্যাম আর জ্যাম সব নাইট কোচ এবং ছোট মোটো লোকাল গাড়ি টাড়ি যেগুলো রিজার্ভ গাড়ি টাড়ি সব আর এইদিকে শুধু পানির সঙ্গে স্যাকারিন মিশাইয়া আর অরেঞ্জ কালারের রং মাইরা এরা কিন্তু শরবত বিক্রি করতেছে 20 টাকা গ্লাস সুযোগের সদ্ব্যবহার এরা আজকে 2-3% জমি কিনবে আজকে শরবত বিক্রি করে আর ওই পাশে সব হুন্ডা আলাদা সব ওই দিক দিয়ে যাচ্ছে দীর্ঘ 4 ঘন্টার উপরে আমরা এরকম জ্যামের মধ্যে পড়ে আছি দেখেন কি একটা অবস্থা কি হইলো ভাই এত ফ্লাইওভার এত এই যে উড়াল সেতু মেতু করে কোনো তো লাভ পাইলাম না ফায়দা হইলো না তো বন্ধুরা দীর্ঘ 7 ঘন্টা জ্যামের মধ্যে থাকার পর আমরা বেশি না 5 কিলোমিটার রাস্তা 7 ঘন্টা থাকার পর এই যে সামনে যমুনা টোল প্লাজা আর কি মানে যমুনা যেখানে টোল নেওয়া হয় সেই জায়গায় আমরা চলে আসছি আপনারা একবার চিন্তা করে দেখেন 7টা ঘন্টা এই রোদ্রের মধ্যে জ্যামে পড়ে আসছিলাম আমরা কতটা মানে আমাদের উপর দিয়ে হয়ে গেছে কষ্ট তার মধ্যে আবার ফির বৃষ্টিও আসছিল প্রচুর পরিমাণে বৃষ্টি 7 ঘন্টা অপেক্ষা করার পর আমরা এই যে যমুনা টোল প্লাজার কাছে আসছি যাই হোক দেখা যাক যমুনা টোল প্লাজা পর্যন্ত ওই যে দেখা যায় টোল প্লাজা পর্যন্ত যাইতে কতক্ষণ লাগে এই যে বন্ধুরা আপনারা হয়তো লক্ষ্য করছেন ওই যে আমি ওইখান থেকে দেখাইছি হাত দিয়ে যে কতটুকু দূরে আসছিলাম ওইখান থেকে এতটুকু আসতে প্রায় 20 থেকে 25 মিনিট লাগছে চিন্তা করেন তো আমরা যাই হোক যমুনা ব্রিজের টোল প্লাজার কাছে আসছি আশা করা যায় এই যমুনা ব্রিজের টোল দেওয়ার পর থেকে আমাদের গাড়িটা একটু হলেও রানিংয়ে থাকবে আমাদের গাড়ি এখনো সামনে 2টা গাড়ির পর
একদম পুরোপুরি করা একটা 1,000 টাকার নোট নিল, নেওয়ার পরে ছেড়ে দিল। এই যে যমুনা ব্রিজটা তৈরি করার পর থেকে এইভাবেই মনে করেন টাকা উঠাইতেছে। এগরে কি সেই টাকা তোলাই হয় না? আমি তো মনে করি এরকম 10টা ব্রিজের টাকা আর উঠায় ফেলাইছে, তারপর ওরা টাকা তোলে। আর এই জায়গায় একটা বাস ডান সাইডে দাঁড়ায় আছে, কোন যে ক্যারফা লাগছে, আটক দিয়ে দিয়েছে পুলিশ। তো এখন যাই হোক, ইনশাল্লাহ আমরা সুন্দরভাবে যাইতে পারবো। তো এখন আমরা সম্পূর্ণ বৃষ্টি উপভোগ করবো ইনশাল্লাহ। ডক্টরি বেরেক করে বাইরে যাই রাস্তা দুই বাগে গাড়ি খাবি, দুই বাগে গাড়ি আসার কোনো ইয়ে নাই। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, ওই যে ওই পাশে সেই আমাদের যে অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি করা হয়েছে সেই রেল ব্রিজ, এটা সেই রেল ব্রিজ সুন্দরভাবে যাচ্ছে। আর এই পাশে দেখতে পাচ্ছেন, এখানে ডেজার থেকে বালু তোলা হয়। নদীর পানি দেখলে ভয়ে পরিবেশ পেয়ে যায়, কি ভয়ানক সুন্দর দেখা যাচ্ছে একবার দেখুন, কতটা ভয়ানক সুন্দর এই সেই যমুনা নদীর পানি। যেদিকে চোখ যায়, চোখের নজর ভুলায় না, এত পানি আর এত নৌকা, মানুষের মধ্যে পানির মধ্যে খাবার গুলো তৈরি করে রাখছে, কত বড় বড় ধারণার বাইরে। তারপরে মানুষ সুবিধা দেয়। আপনারা দেখতে পাচ্ছেন, যেহেতু দীর্ঘক্ষণ 6 থেকে 7 ঘন্টা চেপে পড়ে আসছিল সবাই, তাই যমুনা ব্রিজের উপরে দুই পাশের রাস্তায় ছেড়ে দিচ্ছে পুলিশ, মানে দ্রুত যানজট থেকে মুক্তি পাওয়ার জন্য, মানে গাড়িগুলো যাতে দ্রুত যেতে পারে, এখানে দুই পাশের রাস্তায় ছেড়ে দেওয়া হয়েছে যমুনা ব্রিজের উপরে। আর এইখানে যে দেখতে পাচ্ছেন, এই যে মানে সব দিক থেকে পানি দেখা যায়, কিন্তু মাঝখানে একটা চর দেখা যায়। তো এই চরে কিন্তু মনপুরা যে ছবিটা ছিল আমাদের বাংলা সিনেমা মনপুরা, সেই মনপুরা ছবির বেশ কিছু মানে শুটিং করা হয়েছিল এই সেই চরে।
কি ভয়ঙ্কর সুন্দর বন্ধুরা, দেখতে পাচ্ছেন যতদূর চোখের নজর যায়, চোখের নজরেও কুলায় না এত দূর। মানুষের চোখের যে এত পাওয়ার, তারপরে চোখের নজরেই কুলায় না যে কত দূর পর্যন্ত পানি। আর এই যে সবুজ, এই চরের মধ্যে সবুজ ঘাসের, সবুজ গালিচার বিস্তৃত এই সব চরগুলো দেখলে মনে হয় ওইখানে যায় দুই একটা দিন কাটিয়ে আসি এবং ঘুরে আসি। আসলে এত সুন্দর আর কি প্রকৃতি, এত সুন্দর দুনিয়াদারি, তারপরেও আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি না আমরা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তারপরেও আমরা জ্যামের মধ্যেই থাকলাম। তো যমুনায় এখন পানিগুলো ঘোলা, আর এই ঘোলাটে পানির কারণ হচ্ছে বর্তমান আবহাওয়া যে অবস্থা, কোথাও না কোথাও প্রতিদিন বৃষ্টি হচ্ছে, তার কারণেই যমুনার পানি ঘোলা দেখা যাচ্ছে। তো বন্ধুরা, বর্তমান কিন্তু নদীতে খুব একটা বেশি পানি নাই। এই পাশে যে চরগুলো দেখতে পাচ্ছেন, এই চরগুলো কিন্তু যখন বেশি পানি থাকে এই চরগুলো মানে একদম পানির নিচে তলিয়ে যায়। ওই যে ব্রিজের মাথা, রেল ব্রিজ, নতুন রেল ব্রিজের মাথা, ওই মাথা পর্যন্ত মনে করেন যে পানি উঠে যায় যখন পানি বেশি থাকে। কিন্তু এখন বর্তমান পানি কম। এই যে এই পাশে চর, এই চরগুলো কিন্তু পানির নিচে তলিয়ে যায়। ওই যে দেখা যাচ্ছে ওই পাশে ওই যে বালু উঠানোর ডেজারগুলো, ওই ডেজারগুলো পর্যন্ত যে রাস্তাটা গেছে ওই যে উপর দিয়ে, ওই রাস্তার মনে করেন যে কানাচে কানাচে একদম পানি চলে যায়। তো এখন কিন্তু পানি অনেক কম, নদীতে অনেক পানি কম। এবারে কিন্তু খুব একটা বৃষ্টি বাদল হয়নি, এই কারণে পানি কম। তো চরগুলো খুব সুন্দর দেখা যাচ্ছে, সবুজ ঘাস, লতা পাতা, এই কারণে দূর থেকে অনেক সুন্দর দেখা যাচ্ছে। মনে হচ্ছে কোনো বান্দরবন কিংবা খাগড়াছড়ি পর্যটন এলাকায় আর কি, এরকম আর কি দূর থেকে ভিউটা এরকম দেখা যাচ্ছে। তো আমরা দেখেন, যখন কপাল খারাপ থাকে, ভাগ্য খারাপ থাকে, তখন সব দিক দিয়ে ভাগ্য খারাপ হয়। দেখেন এখন যমুনা ব্রিজের শেষ প্রান্তে আসার পরেও আবার মনে হয় আমরা সেই জ্যামের মধ্যে পড়ে যেতেছি, যে ব্রিজের উপরেই। বন্ধুরা, কাছ থেকে একবার ভিউটা দেখুন, একবার জাস্ট একবার এক নজর দেখুন, কত সুন্দর দেখা যাচ্ছে। মনে হইতেছে যে অ্যামাজনের মানে যে জঙ্গল বন, এরকম একটা ভিউটা দেখা যাচ্ছে। দেখুন একবার, এত সুন্দর ভিউ আগে কখনো দেখিনি। মানে এই ঘাসগুলা, লতা পাতাগুলা হয়ে এরকম অবস্থা। আর এইখান থেকেই যে দেখা যাচ্ছে যে হয়তোবা ক্যামেরাতে আপনারা দেখতে পাচ্ছেন ছোট্ট ছোট্ট, কিন্তু আসলে কিন্তু এই ঘাসগুলো এত বড় বড়। ওইখানে ঘাসের ভিতরে যদি মানুষ দাঁড়িয়ে থাকে, একজনের ঘাড়ে আরেকজন, তারপরেও কিন্তু দেখা যাবে না নিচ থেকে। আর এইখানে পানিতে আমি জুম করে দেখাচ্ছি, এখানে দুইটা হাঁস দেখা যায়, দুইটা হাঁস কিংবা সারস পাখি পানি খেতে। কি মাছ? বাল। তো বন্ধুরা, আপনাদের সঙ্গে কথা বলতেই এদিকে আমার সঙ্গে যারা আসলো ওরা নাকি একটা এই পানির মধ্যে বিশাল বড় বোয়াল মাছ দেখছে। তা আমি তো ক্যামেরাতে লক্ষ্য করছিলাম, আমি দেখতে পাই নাই। দেখলে আপনাদেরকেও দেখাইতাম জুম করে। একবার দেখুন, মনে হয় আসলেও অ্যামাজন জঙ্গলের চাইতে কোনো দিক দিয়ে কম না। এত সুন্দর ভিউটা। আর ওই যে ওই জায়গায় দেখা যায় একটা ঘর, ভাঙ্গা টুটা ফুটা একটা ঘর জঙ্গলের মধ্যে। আমার তো মনে হয় ওখানে খাম্বা ঘর, ওটা নাকি ওই খাম্বা ছিল না? ও হ্যাঁ, ওইটা একটা পিলার আছিল। তো ওর মধ্যে এখন কুত্তা শিয়াল ছাড়া আর কিচ্ছু বাস করে না। কুকুরও না, শিয়াল, শিয়াল কিংবা হায়না টায়না এগুলোই থাকে। এই আমি যথেষ্ট পরিমাণ জুম করে দেখানোর চেষ্টা করলাম আপনাদের। দেখুন, জাস্ট একবার ভিউটা দেখুন গাইস, কত সুন্দর। আর এইদিকে দেখুন, এইদিকে রেল ব্রিজের এই সাইডে এই ভিউটা দেখুন, কত সুন্দর একটা ভিউ। এই জায়গাটা কিন্তু অনেক গভীর, এখান থেকে বালু উঠাইতো ডেজার দিয়ে, এই জায়গাটা কিন্তু অনেক গভীর।
ওই সাইড দিয়ে গেলে সম্পূর্ণ চর, কিন্তু মাঝখানে এই জায়গাটা অনেক গভীর আছে, প্রচুর গভীর আছে এই জায়গাটা। তো বন্ধুরা, অবশেষে আমরা আশার আলো দেখতে পেলাম। আমরা এখন মির্জাপুর হাটুভাঙ্গা, সামনে চান্দুরা, আমরা এখন মির্জাপুর হাটুভাঙ্গায় আছি। আশা করা যায় আমরা সহি সালামতে গন্তব্যস্থানে পৌঁছাতে পারবো। আমাদের গাড়ির এখনও টাকিটুকি সমস্যা আছে, মাঝে মাঝে গিয়ারবক্সের শব্দ হয় একটা। তো যাই হোক, আল্লাহ রসুলের দোয়ায় আমরা সঠিকভাবে পৌঁছাতে পারবো আশা করা যায়।